টানা ১০-১২ দিন বৃষ্টি হওয়ার পরে যখন ওয়েদার একটু ঠিক হয় তখন কেমন লাগে বলেন তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে কেমন আছেন, কি করছেন এবং কোথায় আছেন সব কিছুই কমেন্ট করে জানাতে পারেন। টানা ১০-১২ দিন বৃষ্টিতে কিন্তু ওয়েদারের অবস্থা ১২টা বেজে গেছে, চারোদিকে বন্যার মতো হয়ে গেছে। আর প্রচুর বৃষ্টি, আমাদের স্কুলের ক্লাসরুম পুরো ভিজে শেষ, চারোদিকে পানি পাড়ায় পাড়ায় স্কুলে যেতে হয়েছে, অনেক বাজে অবস্থা। তারপরে হচ্ছে একটু রান্না বান্না দেখাই চলেন। এদিকে হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে রান্না করছি, যেটা হচ্ছে মুসুরি ডাল দিয়ে পুঁই শাক, যেটা আমি কোনো দিন রান্না করি নাই এর আগে, প্রথমবার রান্না করছি। এটা হচ্ছে ফোড়ন দিব। তো এবারে হচ্ছে এই যে ডালটা চচ্চড়ির মতো রান্না, একেবারে গলে যাবে না, তারপরে ফোড়নটা ঢেলে দিলাম। একটু কাঁচা জিরা দিলে ভালো হইতো, যেটা আমার কাছে ছিল না। তো আমি হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এই বাগারটা দিলাম। এটাকে কিন্তু আমরা বাগারও বলি। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে আছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কারা ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলেন পরবর্তী রান্নায় চলে যাই। আজকে আপনাদেরকে রান্না বান্না শিখাই। এটা হচ্ছে শুটকি, যেটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর হচ্ছে আস্তে আস্তে রসুন দিয়ে দিলাম। তো শুটকির মধ্যে এরকম আস্ত রসুন খেতে কে কে পছন্দ করেন? আসলে সত্যি কথা বলতে শুধু শুটকি না, আমি পারলে ভাতেও রসুন দিয়ে খাই, কারণ আমার গার্লিক ফ্লেভার অনেক পছন্দ। তো রসুনটা আমার বেশ ভালো লাগে, যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে, তাই আমি এরকম আস্তে আস্তে করে দিয়ে দিই, যাতে আমি একাই খেতে পারি আর কেউ ভাগে না পায় আর কি। আদা রসুন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি শুটকি রান্না করছি, এখন ইদানিং প্রায় শুটকি রান্না করি। ঝাল ঝাল শুটকি আমার ভাত খেতে যে কী পরিমাণ ভালো লাগে গাইজ। আমি যখন কাশি দিই একসাথে ১০-১৫টা, যার জন্য গলার অবস্থা ১২টা বেজে গেছে। এখানে প্রয়োজনীয় মরিচগুলো দিয়ে দিলাম, শুকনা মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে। যেভাবে বেসিক রান্না করি সেরকমভাবেই শুটকিটা রান্না করব। তবে আমি আজকে শুটকি রান্না করব হচ্ছে পটল দিয়ে, আলু পটল দিয়ে শুটকি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তেলটা ভেসে উঠলেই হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভাজতে ভাজতে রান্না করে নিব। খুব একটা পানি দিব না, খুবই অল্প পানি দিয়ে রান্না করব, কারণ তরকারি থেকেই কিন্তু পানি ওঠে, এই পানিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ভুনা রান্না করবো, এটাতে পানি থাকবেও না, তেমন একটা মাখা মাখা টাইপের রান্না হবে আর কি। তো এরকম তরকারি দিয়ে শুটকি খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার রান্নাবান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ব্লগগুলো দেখার জন্য, ভিডিওগুলো দেখার জন্য, রেসিপিগুলো শেখার জন্য আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। তো এতে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে কী রান্না করব সেটাও আপনাদের দেখাবো, যেটা কিন্তু আমি এর আগেও খেয়েছি, বেশ ভালো লেগেছিলো, তাই আমি দ্বিতীয়বারের মতো এই রান্নাটা করব আর কি। তো এক চুলায় আমি হচ্ছে এই যে শুটকি বসাই দিছি, যেটা কিনা রান্না হচ্ছে, আর পরবর্তী চুলায় হচ্ছে আমি রান্না করব পুঁই শাক দিয়ে মাছ। তো হ্যাঁ, পুঁই শাক দিয়ে আমি এর আগে একদিন তেলাপিয়া মাছ ছোটো ছোটো করে কেটে তারপর রান্না করেছিলাম, খুব স্বাদ হয়েছিল। আজকে আমি একটু বড় বড় করে কেটে রান্না করে নিলাম এই যে ডালটা। তারপরে হচ্ছে এই যে শুটকিটা কেমন হয়েছে জানাবেন। আসলে ভিডিও করাটাও এত সহজ কাজ নয়, কেউ হেল্প না করলে কিন্তু বেশ প্যারাই মনে হয়। তারপরে হচ্ছে আমি এদিক এক চুলায় কিন্তু আমি এই যে আলু আর শাক, পুঁই শাক দিয়ে হচ্ছে মাছটা রান্না করে নিব, কষায় নিচ্ছি আর কি। সব কিছু দেখালাম না, জাস্ট নর্মাল বেসিক মশলা দিয়েছি, দেখানোর কিছুই নেই। তো এই যে একদিকে শুটকি রান্না হচ্ছে, একদিকে তরকারি রান্না হচ্ছে, এই আর কি। অল্প অল্প করে ভিডিও করেছি আপনাদের জন্য। তো এই যে কালার কেমন আসছে, রান্নাবান্না কেমন হলো জানাতে ভুলবেন না। আর এইদিকে হচ্ছে কতগুলো ডালের বড়া ভেজে নিচ্ছি। আজকের বড়াটা এত সুন্দর কালার আসছে, একদম মুচমুচে, আর এটা গরম গরম আমি 4-5টা খেয়ে ফেলছি, এত মজা হয়েছিল। আর আমার কাছে বড়াটা কিন্তু গরমে ভালো লাগে, আমি পেঁয়াজের মতো বেশি করে তেল দিয়ে ভাজি। আর ডুবা তেলে ভাজলে কিন্তু খেতে ভালো হয়, অল্প তেলে ভাজলে এটা খেতে ভালো লাগে না, তাই আমি সবসময় তেল একেবারে বেশি করে দিয়েই ভাজি, যেটা খাবো ভালো মতোই খাবো আর কি। আপনারা কারা কারা ডালের বড়া খেতে পছন্দ করেন গরম ভাত দিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এরকম সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক ফলো শেয়ার করে আমার সাথেই থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিব। তার আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে মুড়ির মোয়া, যেটা কিন্তু মুড়ি এবং বাদাম একসাথে মিক্সড করে তারপরে হচ্ছে গুড় দিয়ে পাক দিয়ে এইভাবে মোয়া করে নেওয়া হয়েছে। এরকম মোয়াগুলো বাসায় কারা কারা বানান এবং খান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই অবধি সবাই ভালো থাকেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, টাটা।